আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা উইলিয়ামসন ইথার সংশ্লেষণ বিক্রিয়া নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এই বিক্রিয়ায় আমি বর্ণনাতে যাওয়ার আগেই একেবারে প্রথমেই আমি এই বিক্রিয়ার যেই মূল নীতিটা সেটাকে জেনারেল ফর্মে লিখে ফেলি, তারপরে আমি তোমাকে আবার বোঝাবো, ঠিক আছে? সো প্রথমেই তুমি দেখো এই বিক্রিয়াটা উইলিয়ামসন ইথার সংশ্লেষণ বিক্রিয়া যেটা হয়, সেখানে হচ্ছে প্রথমে তোমার একটা থাকবে আর এক্স। এই আর এক্স বলতে কি বোঝায় জানো? অ্যালকাইল হ্যালাইড। এই আর মানে অ্যালকাইল মূলক আর এক্স মানে হচ্ছে হ্যালোজেন মূলক, এখানে থাকবে হ্যালোজেন। তো এখানে একটা কথা তোমাকে আমি বলে দিই আগেই, দেখো অ্যালকাইল হ্যালাইড বিক্রিয়া করবে, তুমি হয়তো ভাবতে পারো উইলিয়ামসন ইথার সংশ্লেষণ বিক্রিয়ায় অ্যারাইল হ্যালাইড কোনোভাবে বিক্রিয়া করবে কি না। উত্তর হচ্ছে না। অ্যারাইল হ্যালাইড কারা? অ্যারাইল হ্যালাইড, সরি, অ্যারাইল হ্যালাইড হচ্ছে তোমার এই যে একটা বেনজিন চক্র, একটা বেনজিন চক্র এবং সেখানে সেখানে একটা হ্যালোজেন এখানে আছে, দেখো। সো এটাকে আমরা বলি অ্যারাইল হ্যালাইড। অ্যারাইল হ্যালাইড এই বিক্রিয়া দেয় না। সো শুধুমাত্র অ্যালকাইল হ্যালাইডরা দেয়। ওকে ওকে সো অ্যালকাইল হ্যালাইড কি করবে, কার সাথে বিক্রিয়া করবে? সেটা হচ্ছে তোমার আর ও এন এ। এটার নাম হচ্ছে, আচ্ছা আমি না এগুলোর নামগুলো নিচে লিখে দিই তোমাকে। প্রথমটার নাম হচ্ছে অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড। আর পরে যেটা আমি লিখলাম এটার নাম হচ্ছে সোডিয়াম, সোডিয়াম অ্যালকক্সাইড। ওকে সো এই দুইটা হচ্ছে একসাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? এই দুইটা একসাথে বিক্রিয়া করে তৈরি করবে, আচ্ছা এই বিক্রিয়াটা ঘটবে হচ্ছে তোমার অ্যালকোহলিক মিডিয়ামে, ঠিক আছে? সো এই বিক্রিয়া যেটা হয় দেখো, তোমার এই সোডিয়াম এই হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে, ঠিক আছে? সোডিয়াম হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে তৈরি করে হচ্ছে সোডিয়াম হ্যালাইড, সোডিয়াম, সরি, সোডিয়াম হ্যালাইড তৈরি করে। আর আর যেহেতু সোডিয়াম হ্যালোজেনকে নিয়ে যায় তাহলে থাকে কি সেটা তুমি বুঝতেই পারতেছো, এখানে একটা অ্যালকাইল থাকে আর এখানে এই যে আর ও থাকে। এই অ্যালকাইলটা সোডিয়ামের জায়গাটা নেয়, ঠিক আছে? সো তখন হয় আর ও আর, আর ও আর, এভাবে। এই দেখো আর ও আর। আর তোমরা জানো যে এই জিনিসটা হচ্ছে মূলত ইথারের সংকেত, তাই না? এটা তোমাদের জানার কথা। এটা হচ্ছে ইথারের সংকেত। আর এটার নিচে নাম আর লেখার দরকার নেই, কারণ যেহেতু এটা ইম্পর্টেন্ট না। এটা হচ্ছে সোডিয়াম হ্যালাইড, তারপর বলে দিলাম। এখন এই জিনিসটাই দেখো, এই পুরো সেম বিক্রিয়াটাই তোমার দিবে হচ্ছে, আমরা এখানে কি লিখছি দেখো, আর ও এন এ লিখছি না? এটা হবে আমাদের আর এর জায়গায় আমরা যদি একটা বেনজিন নেই, একটা বেনজিন নেই, হ্যাঁ, এবং এবং সেখানে দেখো তোমার একটা ও এন এ থাকবে। ওকে, ও এন এ। সো সেম বিক্রিয়াটা দিচ্ছে আমাদের, জাস্ট অ্যালকাইলের জায়গায় এখন অ্যারাইল আছে। সো এটাকে আমরা বলি অ্যালকাইল, এটাকে বলি অ্যারাইল। আর তুমি বলবো স্যার আপনি তো বলছেন যে এটা করে না। হ্যাঁ এটা করে না, ঠিক আছে, তোমার অ্যালকাইল হ্যালাইডের জায়গায় অ্যারাইল হ্যালাইড বিক্রিয়া করে না, কিন্তু এটা কিন্তু করে। তার মানে এটা তোমার এই অ্যালকাইল হ্যালাইড দুইজনের সাথে বিক্রিয়া করতে পারে। দেখো অ্যালকাইল হ্যালাইড তোমার এটার সাথেও বিক্রিয়া করতে পারে, এটার সাথেও বিক্রিয়া করতে পারে। দুইটা বিক্রিয়াকে আমরা উইলিয়ামসন ইথার সংশ্লেষণ বিক্রিয়া বলতে পারি। সো অর্থাৎ আগের মতোই এই সোডিয়ামের সাথে হ্যালোজেনে বিক্রিয়া হবে আর এই আর জাস্ট সিম্পলি এখানে চলে আসবে। তো চলো আমরা পুরো ব্যাপারটাকে তোমাদেরকে একটু দেখাই। আর সেম বিক্রিয়াটা আগের মতোই, এটা হচ্ছে অ্যালকোহলিক মিডিয়ামে ঘটবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের আমাদের অ্যারাইল যে মূলক সেই মূলকের সাথে যুক্ত হবে, খুবই বাজে আছে এটা, দ্বারাও এটার সাথে যুক্ত হবে আর এখানে। ওকে, আর এপাশে হচ্ছে সোডিয়াম হ্যালাইড। এটাই হচ্ছে মূলত উইলিয়ামসন ইথার সংশ্লেষণ বিক্রিয়া। আশা করি বুঝতে পারছো। চলো এবার আমরা হচ্ছে কিছু এক্সাম্পল দেখি। সো আমরা এখন কিছু উদাহরণ দেখি, চলো, তাই না? সো উদাহরণস্বরূপ আমরা নিব সি সিক্স, সরি সি সিক্স না, C2H5, হ্যাঁ C2H5 মানে ইথাইল মূলক নিলাম, ইথাইল ক্লোরাইড, লেটস সে ইথাইল ক্লোরাইড নিলাম আমরা। সো এটা হচ্ছে, এটাকে রিপ্রেজেন্ট করে, এটা হচ্ছে ইথাইল, এই যে এইটুকু অ্যালকাইল, আর এই যে হ্যালোজেনেটটা হচ্ছে এই যে ক্লোরিন। ওকে,
এর সাথে আমরা নিব একটা প্লাস দিয়ে আমরা নিব হচ্ছে তোমার আরও একটা অ্যালকাইল। এই যেখানে আর এর জায়গায় আমরা রিপ্লেস করব, সেটাকে লিখবো হচ্ছে CH3, মানে একটা মিথাইল মূলক নিব, তারপর অক্সিজেন নিব, তারপর সোডিয়াম নিলাম। ঠিক আছে? সো এই যখন অবস্থা, এটাকে অ্যালকোহলিক মিডিয়ামে আমরা রাখবো। রাখার পরে আমাদের সোডিয়াম যাবে হচ্ছে এই ক্লোরিনের সাথে, আর বাদ বাকি এই সোডিয়ামের জায়গাটা রিপ্লেস করবে এই ইথাইল যে গ্রুপটা আছে এটা। তো চলো সেইভাবে লিখি আমরা এটা। ওকে, সো সোডিয়াম ক্লোরাইডটাকে আমরা আগে লিখলাম যাতে আমাদের কনফিউশনটা না থাকে। দেন আমাদের এখানে থাকে হচ্ছে এই জিনিসটা, এটাকে আমরা আগে লিখি CH3, তার সাথে একটা অক্সিজেন। অ্যান্ড দেন এই ইথাইল, এটা চলে যাবে হচ্ছে এই সোডিয়ামের জায়গাটায়, যেহেতু সোডিয়াম এখান থেকে চলে গেছে। সো C2H5 এভাবে লিখবা। দ্যাটস ইট। এটাই কিন্তু ইথার। ঠিক আছে, এইটাই হচ্ছে তোমার ইথার। এবং আলটিমেটলি এটাই হচ্ছে আমাদের এক্সাম্পল, যেটা হচ্ছে এই সাধারণ বিক্রিয়াটাকে রিপ্রেজেন্ট করে। তো এখন আমাদের ছোট্ট একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমরা আসলে পুরো বিক্রিয়াটার একটু বর্ণনা লিখবো, যে তা যাতে তুমি কিছুটা বর্ণনা না লিখলে তো আসলে নাম্বার ভালো পাবে না। তারপর হচ্ছে তুমি বিক্রিয়া লিখবা। ঠিক আছে? বিক্রিয়া তো আমি আগেই বুঝাই ফেলছি, জাস্ট বর্ণনাটা তোমরা একটু দেখে নাও যাতে এই বর্ণনাটা পরীক্ষা হলে লিখতে পারো। সো প্রথমেই হচ্ছে অ্যালকোহল দ্বারা সাইজটা একটু ডাউন করি, এটা অনেক বড় হয়ে গেছে। অ্যালকোহলে দ্রবীভূত অ্যালকোহলে দ্রবীভূত দ্রবীভূত অ্যালকোহলে দ্রবীভূত অ্যালকাইল হ্যালাইড অ্যালকাইল হ্যালাইড অ্যালকাইল হ্যালাইড তো তোমরা এটা এখানে দেখলে বুঝবা যে এটা হচ্ছে অ্যালকোহল, সেখানে দ্রবীভূত করা হচ্ছে অ্যালকাইল হ্যালাইডকে। আর আর এখানে থাকবে হচ্ছে সোডিয়াম 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 অ্যালকোহল অক্সাইড সোডিয়াম অ্যালকোহল অক্সাইড অ্যালকোহল অক্সাইড। এখানে একটা ব্যাপার খেয়াল করো, অ্যালকোহল অক্সাইডকে তুমি এ দিয়েও লিখতে পারো, এ দিয়েও লিখতে পারো, ডাজন্ট রিয়েলি ম্যাটার। সো অ্যালকোহল অক্সাইডকে একত্রে উত্তপ্ত করলে এই দুইটাকে যদি আমরা একত্রে উত্তপ্ত করি তখন কি হয়? উত্তপ্ত করলে ইথার উৎপন্ন হয়। দ্যাটস ইট, ইথার উৎপন্ন হয়। সো এটাই হচ্ছে আসলে উইলিয়ামসন ইথার সংশ্লেষণ বিক্রিয়া, এবং আবিষ্কারকের নাম অনুসারেই এই নামটা দেওয়া হয়েছে। সো আমরা এখানে সেটাই লিখছি লাস্টে। তো যাই হোক, যদি তোমরা আমার পেইড কোর্সে ভর্তি হতে চাও তাহলে আমার সাথে এই নাম্বারে যোগাযোগ করো, 01851012 433। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে। আসসালামু আলাইকুম।